ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসনের সমস্যা একটি দীর্ঘদিনের সমস্যা মূলত। আমরা যখন ডাকসু ক্যাম্পেইন করেছি তখনও বলেছি যে এটার একটা দীর্ঘমেয়াদী সমাধান দরকার। সেটার জন্য আমরা কাজ করেছি। আ আপনারা দেখবেন যে বিশ্ববিদ্যালয়ে বড় একটা প্রজেক্ট এসেছে। সেই প্রজেক্টের ক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবোরেশন করেছি এবং এটা যাতে দ্রুত বাস্তবায়িত হয় এবং উদ্বোধন করা হয়, কার্যক্রম যাতে শুরু হয় সেজন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার তাগাদা দিয়েছি। পাশাপাশি চাইনিজ যেই উদ্যোগ অর্থাৎ চায়না এম্বাসির মাধ্যমে একটা হল যে তৈরির প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও দ্রুতকরণের ক্ষেত্রে আমরা ভূমিকা রেখেছি। কিন্তু মৌলিক সমস্যা হচ্ছে যে এখন পর্যন্ত যে অ্যাকোমোডেশনের ব্যবস্থা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেটা অবশ্যই অপ্রতুল এবং সেই অপ্রতুলতার বেশ কিছু কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে যে আবাসন সংকট আসলে যেটা, এবং পাশাপাশি সিনিয়র যারা তাদের পড়াশোনা শেষ করে ফেলেন তাদের বের হওয়া এবং নতুন একটা ব্যাচ যখন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে, এটার যে প্রসেস, এই প্রসেসটা অটোমেটেড না। ফলশ্রুতিতে দেখা যায় যে অনেকেই তার ছাত্রত্ব শেষ করার পরেও থেকে যাচ্ছেন বিভিন্ন মাধ্যমে। আবার যারা নতুন আসছেন তারা ভর্তি হওয়ার পরও তাদের যে সিট, সেই সিটে উঠতে পারছেন না। এই সমস্যাটা জুলাই আন্দোলনের পরে মূলত কেটে গিয়েছিল, কিন্তু আবার সময়ের সাথে সাথে এই সমস্যাটা বাড়বে বলে আমরা মনে করছি। কারণ এখন পর্যন্ত কিছু হলে এই ধরনের ঘটনা ঘটেছে। পাশাপাশি আমরা বারবার দাবি তুলে এসেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে এবং বিশেষ করে হল প্রশাসনের মূল ভূমিকা পালন করতে হবে সিট প্রদানের ক্ষেত্রে। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা সিট প্রদানের ক্ষেত্রে অনিয়ম জুলাইয়ের পরেও লক্ষ্য করেছি। সেই বিষয়গুলো নিয়ে আমরা সচেতন আছি এবং বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা যোগাযোগ রাখছি। নতুন যে ব্যাচ আসবে সেই ব্যাচের যেই সিট প্রদান প্রক্রিয়া, সেটা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ হল প্রশাসন বাস্তবায়ন করে, তাহলেই কেবলমাত্র আমি মনে করি যে পরবর্তী সময়ের যেই সংকট, সেই সংকটটা কাটানো সম্ভব হবে। কিন্তু এখানে যদি অন্য কারোর প্রভাব বা অন্য কারোর প্রতিপত্তি থাকে যে হলে সিট দেওয়া হবে কিভাবে, তখন আবার নতুন করে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে বলে মনে করি। এক্ষেত্রে প্রথম বর্ষে যারা এসেছেন তাদের আবাসন নিশ্চিত হতে পারে যদি হল প্রশাসন শক্ত পদক্ষেপের মাধ্যমে, যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে, যাদের রেজাল্ট ইতিমধ্যে হয়ে গেছে, তাদেরকে যদি একটি সংবর্ধনার মাধ্যমে বা কোনো একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তাদের যদি বিদায় জানাতে পারেন, তাহলেই কেবলমাত্র এটার সমস্যাটার সমাধান করা সম্ভব। যেহেতু প্রতি বছরই কিছু নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ছাত্রত্ব শেষ করে বের হয়ে যান এবং কিছু নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী তারা আবার বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশ করেন, এই প্রক্রিয়াটি যদি স্মুথ করা যায় এবং এই প্রক্রিয়াতে যদি সকলে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন, তাহলে আমি মনে করি যে সিটের যে সংকট, সেই সংকট এখন পর্যন্ত যতটুকু রয়েছে সেই সংকটটা থাকলেও মৌলিক কোনো সমস্যা তৈরি হবে না।